আসসালামু আলাইকুম। আবার একবার স্বাগতম জানাচ্ছি আমার ফুড পার্লারে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো সিম্পল পেঁপে ভাজি। এর সম্বন্ধে বিশদ বর্ণনা করার তেমন আর কোনো কিছুই নেই, আসলেই খুবই সিম্পল। তাহলে চলুন আমরা ঝটপট করে এর রেসিপিটা দেখে নিই। ভাজি করার জন্য আমি এখানে অলরেডি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এতে দিয়ে দিচ্ছি তেল। পেঁপেটা কতখানি নেবেন সেই আন্দাজটা বুঝে তেলটা দিবেন। তেলটা একটু গরম হলে এতে আমি আধা চা চামচ সাদা জিরে দিলাম। জিরেটা যখন একটু ফোড়ন এসে যাবে তখন এর মধ্যে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিব। পেঁপের তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝাল মানায় না, তবু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে যখন কাঁচামরিচটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিব, আর দিব কুচি কুচি করে কেটে রাখা পেঁপে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। এতে কোনো পানি অ্যাড করার দরকার নেই, কারণ ঢাকনা দিয়ে রান্না করার সময় পেঁপে থেকে অনেক পানি উঠবে আর তাতেই সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম প্রায় 10-12 মিনিট পরে। এবার পেঁপেটা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি। ভাজিটা হয়ে গিয়েছে আর এতে যতখানি পানি উঠেছিল সেটাও শুকিয়ে গিয়েছে। আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখছেন তো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এতে আমি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতন একটু দমে রেখে দেব, যাতে করে জিরার গুঁড়োর যে ফ্লেভারটা সেটা যেন মিশে যায়। হয়ে গেল আমাদের পেঁপে ভাজি। দেখলেন তো আসলেই কিন্তু অনেক সিম্পলভাবে রান্না করা হয়েছে, আর টেস্টটা কীরকম হয়েছে সেটা আপনারা নিজেরা বাসায় ট্রাই করেই দেখুন। আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।